ডিফারেনশিয়াল জিওমেট্রি দ্বিতীয় অধ্যায় স্পেসে বক্ররেখা সমূহ লেকচার 11। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। উদাহরণ 28, আর ইকুয়াল এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ বক্ররেখার ইউ বিন্দুতে ট্যানজেন্ট, নর্মাল, বাইনর্মাল, কার্ভেচার, টরশনের মান নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় সাধারণত এ ধরনের একটি প্রবলেম আসে। সমাধান: প্রদত্ত বক্ররেখার সমীকরণ আর এ কজ ইউ এ সাইন ইউ বি ইউ। আর ডট ইউ এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয়, এ কজ ইউ অন্তরীকরণ করলে মাইনাস এ সাইন ইউ, এ সাইন ইউ অন্তরীকরণ করলে ইউ এর সাপেক্ষে এ কজ ইউ, বি ইউ ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বি। কারণ কজ ইউ ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সাইন ইউ, সাইন ইউ ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ ইউ এবং বি ইউ ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বি। পুনরায় যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস এ সাইন ইউ, এটি হবে মাইনাস এ কজ ইউ, এর সহগ মাইনাস এ সহগ সাইন ইউ অন্তরীকরণ করলে কজ ইউ। আবার এ কজ ইউ এটিকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় মাইনাস এ সাইন ইউ, বি ধ্রুবক অন্তরীকরণ করলে হয় 0। পুনরায় যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস এ কজ ইউ হবে এ সাইন ইউ, কারণ মাইনাস এ ধ্রুবক, কজ ইউ অন্তরীকরণ করলে মাইনাস সাইন ইউ, মাইনাস মাইনাসে প্লাস এ সাইন ইউ। মাইনাস এ সাইন ইউকে অন্তরীকরণ করলে মাইনাস এ কজ ইউ, 0কে অন্তরীকরণ করলে 0। প্রত্যেকটি অন্তরীকরণ কালার কম্বিনেশন আকারে করে দেওয়া আছে। আর ডটের মান মাইনাস এ সাইন ইউ হোল স্কোয়ার প্লাস এ কজ ইউ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট ওভার। মাইনাস এ সাইন ইউ হোল স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ যোগ এ কজ ইউ এর হোল স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ যোগ বি স্কোয়ার। এখান থেকে প্রথম দুইটি থেকে এ স্কোয়ার কমন যায়, থাকে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ। এই সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ সমান আবার আমরা জানি 1। তাহলে আর ডটের মান পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি ট্যানজেন্ট সমান আর ডট ডিভাইডেড বাই আর ডটের মান। তাহলে এখানে যদি আমরা ট্যানজেন্টে আর ডট এবং আর ডটের মান বসিয়ে দিই তাহলে পাই আর ডট সমান আমরা পেয়েছিলাম মাইনাস এ সাইন ইউ এ কজ ইউ বি হরে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা ইচ্ছা করলে এই পর্যন্ত করতে পারো ট্যানজেন্টের মানের জন্য, অথবা আরও একটু ক্যালকুলেশন করতে পারো। আমরা কম্পোনেন্ট আকারে লিখেছি বা অংশক আকারে লিখেছি মাইনাস এ সাইন ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরবর্তীতে কমা দিয়ে লিখেছি এ কজ ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং কমা দিয়ে লিখেছি বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে ইচ্ছা করলে লিখতেও পারো, নাও পারো। এরপর আর ডট ক্রস আর ডবল ডট, আমি একবারে এখানে ক্রস মাল্টিপ্লিকেশনের অ্যান্সার লিখেছি আর নোট হিসেবে নিচে করে দিয়েছি, তোমরা পরীক্ষার হলে এটি ক্যালকুলেশন করে দেবে। আর ডট ক্রস আর ডবল ডট, ট্যানজেন্ট, নর্মাল, বাইনর্মাল। তোমরা ইন্টারমিডিয়েটে ভেক্টর প্রোডাক্ট করেছো, তখন তোমরা এখানে আই জে কে লিখতে। আমরা একইভাবে আর ডটের কম্পোনেন্টগুলো লিখেছি
মাইনাস এ সাইন ইউ এ কজ ইউ বি, এবং আর ডবল ডটের কম্পোনেন্ট মাইনাস এ কজ ইউ মাইনাস এ সাইন ইউ 0। এটিকে এখন আমরা ক্রস প্রোডাক্ট করব। যখন ট্যানজেন্টের সাথে হিসাব করব ট্যানজেন্ট সংশ্লিষ্ট সারিবাদ কলামবাদ, তাহলে কত হয় এ কজ ইউ ইন্টু 0, তার মানে ফলাফল হচ্ছে 0। সূত্রের মাইনাস আর এখানে যদি আবার গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস এ বি সাইন ইউ প্লাস নর্মাল, যেহেতু পজিটিভ ধরেছি তাহলে যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তাহলে আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি নর্মাল, তাহলে বি ইন্টু মাইনাস এ কজ ইউ, বি ইন্টু মাইনাস এ কজ ইউ, বি ইন্টু মাইনাস এ কজ ইউ মাইনাস এ বি কজ ইউ, সূত্রের মাইনাস 0 ইন্টু মাইনাস এ সাইন ইউ 0। এর বাইনর্মালের ক্ষেত্রে কি করতে পারি, এই সারিবাদ এই কলামবাদ মাইনাস এ সাইন ইউ ইন্টু মাইনাস এ সাইন ইউ, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ মাইনাসে মাইনাসে প্লাস এ কজ ইউ ইন্টু এ কজ ইউ, এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ। তোমরা তোমাদের মতন করে ক্রস প্রোডাক্ট করে নিবে। এরপরে এখান থেকে ট্যানজেন্টের কম্পোনেন্ট পেয়েছি এ বি সাইন ইউ, নর্মালের কম্পোনেন্ট পেয়েছি মাইনাস এ বি কজ ইউ, বাইনর্মালের কম্পোনেন্ট পেয়েছি, যেহেতু এখান থেকে সাইন এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন নিছি, সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ বি এ স্কোয়ার, তাহলে বাইনর্মালের কম্পোনেন্ট হচ্ছে এ স্কোয়ার। আমি এই ক্রস প্রোডাক্ট করার পর এই রেজাল্টটি এখানে লিখেছি। ট্যানজেন্ট বাদ দিয়ে, যেহেতু এখানে প্রথম বন্ধনী ব্যবহার করেছি, প্রথম বন্ধনীতে অবস্থান বোঝায়, তাহলে এ বি সাইন ইউ, এই হচ্ছে এ বি সাইন ইউ মাইনাস এ বি কজ ইউ এ স্কোয়ার। তাহলে তোমরা আর ডট ক্রস আর ডবল ডট নির্ণয় করবে। এখন আর ডট ক্রস আর ডবল ডটের মান, তোমাদের মনে প্রশ্ন স্যার এগুলি কেন করব? আসলে আমাদের যে ট্যানজেন্ট, নর্মাল, বায়োনর্মাল, কার্ভেচার, টরশন নির্ণয় করতে বলেছে, ওই সূত্রে যে মানগুলি প্রয়োজন তার জন্য আমরা এই মানগুলি নির্ণয় করছি। তাহলে আর ডট ক্রস আর ডটের মান, তাহলে সূত্রে প্রয়োগ করছি রুট ওভার এ বি সাইন ইউ এর হোল স্কোয়ার যোগ মাইনাস এ বি কজ ইউ এর হোল স্কোয়ার যোগ এ স্কোয়ারের হোল স্কোয়ার। এখন এটির ক্যালকুলেশন করব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার ইউ প্লাস এ টু দি পাওয়ার 4। আমাদের কমন যায় এ স্কোয়ার বি স্কোয়ার, প্রথম দুইটা পদ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে থাকে কত সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ, আর আমরা জানি সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ সমান 1। এখন কি কমন যায় দেখো, এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন গেলে এখানে কত থাকে বি স্কোয়ার, আর এখানে থাকে যোগ এ স্কোয়ার। এখন এই এ স্কোয়ারকে যদি রুটের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে হয় এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেশনে অনেকগুলি লাইন কমিয়ে দিতে পারো। এখন আমরা বাইনর্মাল সমান কি জানি, আর ডট ক্রস আর ডবল ডট ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডটের মান। তাহলে আমরা এগুলি মান নির্ণয় করেছি, এখন মানগুলি বসিয়ে দিব। তাহলে বাইনর্মাল সমান আমরা পাচ্ছি এ বি সাইন ইউ মাইনাস এ বি কজ ইউ কমা এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লব থেকে আমরা ইচ্ছা করলে এ কমন নিতে পারি, তাহলে আমরা এ কমন নিতে পারি, অথবা কম্পোনেন্ট যদি আগেরটার মতন আলাদা আলাদা করে লিখি তাহলে আলাদা আলাদা করে লিখতে পারি। এ বি সাইন ইউ ডিভাইডেড বাই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি কজ ইউ ডিভাইডেড বাই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে কমা আছে কত এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা এ আর এ কাটাকাটি করতে পারি, প্রত্যেকটির লবে এ আর এ কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পর কি থাকে দেখো,
তাহলে বাইনর্মাল সমান বি সাইন ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা মাইনাস বি কজ ইউ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেউ ইচ্ছা করলে লব থেকে এ কমন নিয়ে কাটাকাটি করে কম্পোনেন্ট আকারে লিখতে পারো। তাহলে আমাদের নির্ণয় করা হলো ট্যানজেন্ট বাইনর্মাল। এখন আমরা কার্ভেচার নির্ণয় করব। কার্ভেচার সমান কি আর ডট ক্রস আর ডট আর ডবল ডটের মান ডিভাইডেড বাই আর ডটের কিউব। তাহলে আর ডট ক্রস আর ডটের মান আমরা কত পেয়েছিলাম এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আর ডট কিউবের মান কত পেয়েছি এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হরের দিকে একটু খেয়াল করো, আমরা মনে মনে এটিকে যদি এক্স ধরি তাহলে রুট এক্স কিউব, তার অর্থ কি এক্স রুট এক্স। আবার খেয়াল করো এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিকে যদি মনে মনে এক্স ধরি তাহলে রুট এক্স এর হোল কিউব, এর অর্থ হচ্ছে এ রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স, তার মানে কি এক্স স্কোয়ার ইন্টু রুট এক্স। তো এক্স স্কোয়ার কে রুট করলে আবার কত চলে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব, এটার অর্থ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি অন্যভাবে শিখতে চাও এটির পাওয়ার 1 এটির পাওয়ার হাফ গুণ করলে পাওয়ার যোগ হয় 3/2, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পাওয়ার 3/2। এখন কাটাকাটি করে কার্ভেচার সমান বা কাপ্পা সমান এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি নর্মাল সমান বাইনর্মাল ক্রস ট্যানজেন্ট, নর্মাল সমান বাইনর্মাল ক্রস ট্যানজেন্ট বি ক্রস টি। তাহলে আমরা এখানে বি এর মান বসিয়েছি, টি এর মান বসিয়েছি, ক্রস মাল্টিপ্লিকেশন করব। একটু খেয়াল করো এখানে স্কেলার হচ্ছে হরে 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, এই বাইনর্মালের যে মানটি আছে সেই মান থেকে 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, আর এখান থেকেও 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়। যেহেতু এটি স্কেলার তাহলে এটার মাল্টিপ্লিকেশন হবে নর্মাল, তাহলে 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি সমান পাই 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাকি জায়গা থাকে কত, এখানে লবে থাকে বি সাইন ইউ মাইনাস বি কজ ইউ এ, এই বি সাইন ইউ মাইনাস বি কজ ইউ এ ক্রস মাল্টিপ্লিকেশন করব কার সাথে মাইনাস এ সাইন ইউ এ কজ ইউ বি। এখন এইটির ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা ট্যানজেন্ট নর্মাল বাইনর্মাল লিখে এখানে আমি করে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে আই জে কে লিখে রাফে করে নিয়ে আসতে পারো অথবা এখানেও করে দেখা দিতে পারো। তাহলে যখন ট্যানজেন্টের হিসাব করব সারিবাদ কলামবাদ, তাহলে মাইনাস বি কজ ইউ ইন্টু বি, তাহলে মাইনাস বি স্কোয়ার কজ ইউ, সূত্রের মাইনাস এ কজ ইউ ইন্টু এ, তাহলে মাইনাস এ তার মানে কি মাইনাস এ স্কোয়ার কজ ইউ। যখন নর্মাল নির্ণয় করব নর্মালের সারিবাদ কলামবাদ, শেষ করেছিলাম কোথায় এখানে, তাহলে মাইনাস এ স্কোয়ার সাইন ইউ, সূত্রের এই মাইনাস এ স্কোয়ার সাইন ইউ সূত্রের মাইনাস বি ইন্টু বি সাইন ইউ, তাহলে বি স্কোয়ার সাইন ইউ। এখন যখন বাইনর্মালেরটা বের করব এই সারিবাদ এই কলামবাদ, তাহলে কত থাকে বি সাইন ইউ ইন্টু এ কজ ইউ, তার মানে এ বি সাইন ইউ কজ ইউ সূত্রের মাইনাস, আর মাইনাস এ সাইন ইউ ইন্টু মাইনাস বি কজ ইউ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ বি সাইন ইউ কজ ইউ। তোমরা এই ক্যালকুলেশন পারবে, প্রয়োজনে নিজেদের মতন করে করবে। তাহলে এখান থেকে ট্যানজেন্টের ক্ষেত্রে আমাদের কমন যায় কত কজ ইউ, তাহলে মাইনাস কজ ইউ কমন নিয়েছি, পড়ে থাকে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নর্মালের ক্ষেত্রে মাইনাস সাইন ইউ কমন নিয়েছি, তাহলে পড়ে থাকে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে বাইনর্মালের ক্ষেত্রে এ বি সাইন ইউ মাইনাস এ বি সাইন ইউ কজ ইউ, এটি কাটাকাটি যায়, তাহলে কত থাকে বি বাইনর্মাল ইন্টু 0। তাহলে আমরা এখন কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলে এখানে কত থাকে মাইনাস কজ ইউ, এখানে কত থাকে মাইনাস সাইন ইউ। তোমাদের যাদের
সন্দেহ স্যার, এখানে তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাই। 0 এর সাথে আমরা ইচ্ছা মতন হিসাব করতে পারি, কারণ 0 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0। আর ট্যানজেন্ট নর্মাল বাই নর্মাল কেন লিখি নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, মাইনাস কজ ইউ কমা মাইনাস সাইন ইউ কমা 0। তাহলে এখন আমরা নর্মাল সমান, তাহলে 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা যে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম সেই ক্রস মাল্টিপ্লিকেশনের রেজাল্ট এসেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস কজ ইউ মাইনাস সাইন ইউ 0। এখান থেকে 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কাটাকাটি হয়, তাহলে নর্মাল সমান মাইনাস কজ ইউ মাইনাস সাইন ইউ 0। তাহলে আমাদের ট্যানজেন্ট নর্মাল বাই নর্মাল কার্ভেচার নির্ণয় করা কমপ্লিট। আমরা এখন টরশন নির্ণয় করতে যাব। টরশন নির্ণয় করতে হলে আর ডট, আর ডবল ডট, আর ট্রিপল ডট এর ক্রস মাল্টিপ্লিকেশন অর্থ হচ্ছে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব। এখানে যদি আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করি, আমরা যদি এই কলাম বরাবর নির্ণয় করি, তাহলে এই জিরোর জন্য হিসাব করা লাগবে না, এই জিরোর জন্য হিসাব করা লাগবে না, শুধুমাত্র বি এর জন্য হিসাব করব। বি এর পজিশন 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 1 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 প্লাস 3 4, তাহলে এটা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি ঘাত যদি জোড় হয় চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে বি, এই বি লিখলাম, বি সংশ্লিষ্ট সারিবাদ, বি সংশ্লিষ্ট কলামবাদ, অর্থাৎ 1 নম্বর সারিবাদ 3 নম্বর কলামবাদ। এখন যদি এটি গুণ করি মাইনাস এ কজ ইউ ইন্টু মাইনাস এ সাইন ইউ, তার মানে হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ, সূত্রের মাইনাস আর এখানে গুণ করলে মাইনাস, এই প্লাস এ সাইন ইউ ইন্টু এ সাইন ইউ, এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ। আমরা যদি এখান থেকে এ স্কোয়ার কমন নিই প্রথম বন্ধনী থেকে, তাহলে সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ। আমরা জানি সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ সমান 1, তাহলে এটি রেজাল্ট দাঁড়াচ্ছে কত, এ স্কোয়ার বি। অর্থাৎ আর ডট, আর ডবল ডট, আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্টের মান কত পেলাম, এ স্কোয়ার বি। এখন টরশন সমান আমরা সূত্র জানি আর ডট, আর ডবল ডট, আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্ট ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডবল ডটের মানের স্কোয়ার। তাহলে আমরা মান বসিয়ে দিয়েছি, মান বসানোর পর এটি স্কোয়ার করলে কত দাঁড়ায়, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ রুট উঠে যায়, স্কোয়ার করলে রুট উঠে যায়। এখন লবের থেকে এ স্কোয়ার, হর থেকে এ স্কোয়ার কাটাকাটি করলে টরশন সমান বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের সবগুলি মানই নির্ণয় করা হলো। এখন যদি উত্তরটা আমরা লিখে দিই, সুতরাং নির্ণয় মান ট্যানজেন্ট সমান এত, নর্মাল সমান, বায়নর্মাল সমান, কার্ভেচার সমান এবং টরশন সমান। তোমরা এটি অবশ্যই প্র্যাকটিস করবে, প্রয়োজনে ভিডিওটি 2 থেকে 3 বার দেখবে এবং একই নিয়মের আরও যে 2-1টি প্রবলেম বইয়ে আছে নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট উদাহরণ 60। তোমাদের ধারণা যে একবার এত দূরে কেন চলে গেলাম, এই অঙ্কের সাথে এটি রিলেশন আছে, এই জন্য উদাহরণ 60-এ চলে আসছি। x সমান a ইন্টু 3t মাইনাস টি কিউব, y সমান 3at স্কোয়ার, z সমান a ইন্টু 3t প্লাস টি কিউব বক্ররেখার জন্য কার্ভেচার সমান টরশন সমান 1 বাই 3a ইন্টু 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা প্রদত্ত বক্ররেখার সমীকরণ আর আর সমান আমরা কি জানি, এক্স আই ওয়াই জে জেড কে, তার মানে আর সমান এটি হচ্ছে আমাদের এক্স কম্পোনেন্ট, এটি হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এটি হচ্ছে জেড কম্পোনেন্ট। তাহলে এক্স সমান আছে 380 মাইনাস এটি কিউব, এটি কিভাবে পেলাম, এখানে এ দ্বারা গুণ করে দিয়েছি একবারে, এক্স সমান 380 মাইনাস এটি কিউব, ওয়াই সমান 380 স্কোয়ার, জেড সমান 380 প্লাস এটি কিউব, তাহলে এই মানটি বসিয়েছি। এখন আর ডট টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে, টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয়, দেখো কালার কম্বিনেশন করে দেওয়া আছে 380 মাইনাস এটি কিউব, 380 কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3a, কারণ টি কে 3 হচ্ছে সহগ আর টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1।
এ টি কিউব, এটিকে যদি অন্তরীকরণ করি এ সহগ টি কিউবকে অন্তরীকরণ করলে 3t স্কোয়ার, পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, তাহলে এটি হচ্ছে 3a মাইনাস 3at স্কোয়ার। আর 3at স্কোয়ার এটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6at। আর লাল রঙের যেটি আছে 3at প্লাস at কিউব, এটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3a প্লাস 3at স্কোয়ার। পুনরায় যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে 3a মাইনাস 3at স্কোয়ার, এটিকে অন্তরীকরণ করলে মাইনাস 6at, কারণ 3a হচ্ছে ধ্রুবক, এটিকে অন্তরীকরণ করলে 0, মাইনাস 3at স্কোয়ার মাইনাস 3a সহগ আর টি স্কোয়ার টোয়াইস টি, তার মানে মাইনাস 3at স্কোয়ারকে লেখা যায় মাইনাস 6at। 6atকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6a। আবার 3a প্লাস 3at স্কোয়ার, এটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6at, কারণ 3a হচ্ছে 0 প্লাস 3at স্কোয়ার, টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে টোয়াইস টি, তার মানে 3a ইন্টু 2t 6at। আর ট্রিপল ডট পুনরায় যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় মাইনাস 6at, এটিকে লেখা যায় মাইনাস 6a, কারণ টিকে অন্তরীকরণ করলে 1, 6a ধ্রুবক, এটিকে অন্তরীকরণ করলে 0, 6at এটিকে অন্তরীকরণ করলে 6a। তাহলে আমাদের চাহিদা অনুযায়ী কার্ভেচার এবং টরশন নির্ণয় করার জন্য আমরা প্রথমেই যে এক্স ওয়াই জেড আছে তাকে কম্পোনেন্ট আকারে লিখে নিছি আর ভেক্টর অর্থাৎ বক্ররেখার সমীকরণ আকারে। এখন এটাকে আর ডট টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, আর ডবল ডট পুনরায় টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, আর ট্রিপল ডট পুনরায় টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। আর ডটের মান তাহলে 3a মাইনাস 3at হোল স্কোয়ার তার 3at স্কোয়ার তার হোল স্কোয়ার যোগ 6at এর হোল স্কোয়ার যোগ 3a প্লাস 3at এর হোল স্কোয়ার তার রুট ওভার। পরের লাইনটি একটু মনোযোগ সহকারে দেখো, এই প্রথম বন্ধনী থেকে 3a কমন যায়, এখান থেকে 3a কমন যায়, এখান থেকে 3a কমন যায়, তার মানে কি ফাইনালি 3a কমন যায়। 3a যদি কমন যায় তার প্রত্যেকটার মাথার উপর স্কোয়ার আছে, তার মানে কি 3 এর স্কোয়ার। এই 3 এর স্কোয়ারকে যদি রুটের বাইরে নিয়ে আসা হয় তাহলে হয় 3a, অর্থাৎ আমরা এখান থেকে প্রথম থেকে 3a কমন নিয়েছি, তার মানে স্কোয়ার করলে 3a হোল স্কোয়ার, এখানে 3a হোল স্কোয়ার, এখান থেকেও 3a হোল স্কোয়ার, 3a হোল স্কোয়ার রুটের বাইরে গেলে থ্রাইস a। এখানে তাহলে কত পড়ে থাকে 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে থেকে 2t এর হোল স্কোয়ার, এখানে পড়ে থাকে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। এখন আমরা এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র লিখে দিয়েছি 1 মাইনাস 2t স্কোয়ার প্লাস t টু দি পাওয়ার 4, 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এটিকে লিখেছি 1 মাইনাস 2t স্কোয়ার প্লাস t টু দি পাওয়ার 4, আর 2t স্কোয়ার এর 2t এর হোল স্কোয়ার 4t স্কোয়ার, আর 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এটিকে লিখেছি 1 প্লাস 2t স্কোয়ার প্লাস t টু দি পাওয়ার 4। যোগ বিয়োগ করেছি, এখান থেকে কি কমন যায় 2 কমন যায়, 2 কমন নিয়েছি, এরপরে এটুকু একটু সূত্র পড়ে যায়, এই 2 কে যদি রুটের সাথে বাইরে নিই তাহলে রুট 2, আর এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে আর ডটের মান কত পেলাম 3 রুট 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার। আবার আর ডট ক্রস আর ডবল ডট ক্রস মাল্টিপ্লিকেশন, এখানে আমি অ্যান্সার লিখে দিয়েছি, আর নোট হিসেবে আমরা এখানে ক্রস প্রোডাক্ট করেছি। এখান থেকে যে কৌশলের আশ্রয় নিয়েছি তোমরা ইচ্ছা করলে তোমাদের মতন করে হিসাব করতে পারো। দেখো এই সারি থেকে 3a কমন যায়, এই 3a কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি কারণ এটি একটি ধ্রুবক, আর এই সারি থেকে 6a কমন যায়, তাহলে 6a কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, তাহলে দ্বিতীয় সারি থেকে 3a যখন কমন নিয়েছি থাকে কত 1 মাইনাস টি স্কোয়ার, এখানে থাকে টোয়াইস টি, এখানে থাকে 1 প্লাস টি স্কোয়ার, এখান থেকে 6a কমন নিয়েছি মাইনাস টি 1t। এখন এটির ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, ট্যানজেন্টের সাথে যখন করেছি সারিবাদ কলামবাদ, 2t ইন্টু টি 2t স্কোয়ার সূত্রের মাইনাস 1 ইন্টু 1 প্লাস টি স্কোয়ার, তাহলে মাইনাস 1 মাইনাস টি স্কোয়ার প্লাস নর্মাল, তাহলে 1 প্লাস টি স্কোয়ার ইন্টু মাইনাস টি, এটি গুণ করলে হয় মাইনাস টি কিউব সূত্রের মাইনাস ইন্টু টি ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার
এটিতে হয় মাইনাস টি প্লাস টি কিউব। এরপর বাইনর্মালের যখন হিসাব করব এই সারি বাদ এই কলাম বাদ, 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার, সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস টি ইন্টু 2t টুয়াইস টি টু দি পাওয়ার 4, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, যোগ বিয়োগ করবে। এটিকে আমরা এখন এই ফর্মে লিখে দিয়েছি। এখন আর ডট ক্রস আর ডট ডবল ডটের মান, তাহলে আমরা এটার মডুলাস 18a স্কোয়ারের মডুলাস আলাদাভাবে লিখেছি, আর এখানে রুট ওভার টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2t এর হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। 18a স্কোয়ার এটি স্কেলার, এর মডুলাস তাহলে 18a স্কোয়ারই আসবে। অথবা কেউ যদি মনে করো রুট ওভার 18a স্কোয়ারের হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটে 18a স্কোয়ার লিখতে পারো। আর এখানে আমরা সূত্র লিখেছি, তোমরা সূত্র লিখবে। যোগ বিয়োগ করেছি, 2 কমন নিয়েছি, 2 রুট 2 লেখা যায়, এখানে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট উঠে যায়, তাহলে 18 রুট 2 a স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার। আমরা জানি কার্ভেচার সমান আর ডট ক্রস আর ডবল ডটের মান ডিভাইডেড বাই আর ডট কিউব। তাহলে এখানে মান বসিয়েছি, এখানে কিউব আছে, তাহলে সূত্রে কিউবে ভাঙিয়ে দিয়েছি। 3 রুট 2 এর কিউব হচ্ছে 54 রুট 2, 3 রুট 2 ইন্টু 3 রুট 2 ইন্টু 3 রুট 2, এটি হিসাব করবা 54 রুট 2 আসবে। এ এর হোল কিউব এ কিউব, আর 1 প্লাস টি স্কোয়ারের হোল কিউব। এখন যদি এটি কাটাকাটি করি তাহলে 18 রুট 2 ডিভাইডেড বাই 15 রুট 2, এটি কাটাকাটি করলে 1/3, এ স্কোয়ার আর এ কিউব হরে আছে, কাটাকাটি করলে 1/a, আর 1 প্লাস টি স্কোয়ারের পাওয়ার 1 আর 1 প্লাস টি স্কোয়ারের পাওয়ার 3 হরে, তাহলে লবে আছে 1 নিচে 3, কাটাকাটি করলে স্কোয়ার। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের কার্ভেচার মান পেলাম কত, 1 ডিভাইডেড বাই 3a ইন্টু 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। এখন টরশন যখন নির্ণয় করতে যাব, তাহলে আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্ট, আর বক্স প্রোডাক্ট মানে হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে আমরা লিখেছি, এখন এখান থেকে সরাসরি ডিটারমিনেন্ট না বের করে একটু ডিটারমিনেন্টের কৌশল প্রয়োগ করা হয়েছে। C1 ড্যাশ, তাহলে নতুন 1 নাম্বার কলাম তৈরি করা হয়েছে, পুরাতন 1 নাম্বার কলাম যোগ পুরাতন 3 নাম্বার কলাম। তাহলে এখান থেকে পুরাতন 1 নাম্বার কলাম হচ্ছে এটি, আর এই হচ্ছে পুরাতন 3 নাম্বার কলাম। এই দুইটাকে কি করা হয়েছে, যোগ করা হয়েছে, যোগ করে এই নতুন 1 নাম্বার কলাম তৈরি করা হয়েছে। 3a মাইনাস 3at স্কোয়ার, এর সাথে যদি তোমরা এইটি যোগ করো 3a প্লাস 3at স্কোয়ার, তাহলে হয় 6a মাইনাস 6at, এটির সাথে যদি যোগ করো 6at, তাহলে হয় 0 মাইনাস 6a, এটির সাথে যদি 6a যোগ করো তাহলে হয় 0। এখন দেখো ক্যালকুলেশন ডিটারমিনেন্ট সহজ হয়ে গেছে। এখন আমরা কোনটার জন্য হিসাব করব, এই কলামের জন্য শুধুমাত্র হিসাব করব। এই কলামের জন্য যদি হিসাব করি তাহলে 6a সারি বাদ কলাম বাদ, 6a ইন্টু 6a 36a স্কোয়ার, সূত্রের মাইনাস 0 ইন্টু 6at 0। বাকি হিসাব আমি করি নাই, কেন করি নাই, এই জিরোর জন্য হিসাব করার প্রয়োজন নেই, এই জিরোর জন্যও হিসাব করার প্রয়োজন নেই। ডিটারমিনেন্ট যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর হিসাব করা যায়। আমাদের সুবিধা হয়েছে প্রথম কলাম বরাবর ডিটারমিনেন্ট নির্ণয় করা, আমরা প্রথম কলাম বরাবর ডিটারমিনেন্ট নির্ণয় করেছি। 216a কিউব। এখন টরশন সমান আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্ট ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডবল ডটের মানের স্কোয়ার। মানগুলি বসিয়ে দিয়েছি। এখন যদি হর থেকে স্কোয়ার এটিকে ভাঙায় তাহলে 18 রুট 2a স্কোয়ার, এটা হচ্ছে 648 a টু দি পাওয়ার 4। প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করবে। 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী 1/3a 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে কার্ভেচার টরশন সমান, কারণ এখানে টরশনের যে মান পেয়েছি ইতিপূর্বে কার্ভেচারও সেই একই মান পেয়েছি। সুতরাং কার্ভেচার ইকুয়াল টু টরশন ইকুয়াল টু 1/3a ইন্টু 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার দেখানো হলো।
সকলকে ধন্যবাদ। অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।